নমস্কার, জয় মহাকাল। সবাইকে মহাকাল চ্যানেলে সুস্বাগতম। মহাকাল স্বামীজি মহারাজ আজকে আমাদেরকে কিছু বিশেষ যোগ ক্রিয়া দিয়ে দেখাবেন, যা সকালবেলায় অল্প কিছুক্ষণ করলেই আমরা সারাদিন সুন্দর, সতেজ ও সুস্থ থাকতে পারবো। আপনারা দেখছেন কিভাবে স্বামীজি মহারাজ প্রথমে পা দুটোকে ঠিকঠাক করে সোজা করে লম্বা করে নিলেন এবং হাতের এবং পায়ের মাপটা আপনারা খেয়াল করবেন। কিভাবে তিনি হাতটাকেও রেখেছেন এবং পুশ আপ দিচ্ছেন, যেটাকে আমরা ডন বৈঠকও বলি। 17 বার করে 3 রিপিটেশনে স্বামীজি মহারাজ এই পুশ আপ করেন, অর্থাৎ টোটাল 51 বার। এতে কিন্তু হৃৎপিণ্ড, ফুসফুস এবং শুধু তাই নয়, সারা শরীরের কোমরের পেশির স্টেবিলিটি সমস্ত কিছু খুব দারুণভাবে হয়। এরপরে আপনারা দেখছেন স্বামীজি মহারাজ দণ্ডাসনের মতো একটি আসন করছেন। ভুজঙ্গাসনে যেরকম কোমর থেকে বা নাভি থেকে পায়ের অংশটি মাটির সাথে লেগে থাকে, এক্ষেত্রে তা নেই। এই আসনে আপনাদের হাত ও কাঁধের মাংসপেশি, স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কে সুন্দরভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি উন্নত হবে। স্বামীজি মহারাজ প্রত্যেক দিন সকালবেলায় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে এই যোগ ক্রিয়াটি করেন, কিন্তু আমাদেরকে শেখানোর বা জানানোর উদ্দেশ্যে তিনি খুব স্বল্প সময় করে এক একটি আসন খুব দ্রুত দেখিয়ে দিচ্ছেন। মহাকাল স্বামীজি মহারাজ বজ্রাসনে বসলেন। আপনারা যারা জানেন না বজ্রাসন কিভাবে করতে হয়, তারা স্বামীজি মহারাজের পুরনো ভিডিও, যেটা মহাকাল চ্যানেলে অলরেডি রিলিজ করা আছে, সেখান থেকে দেখে আসতে পারেন বজ্রাসন কিভাবে করতে হয়। এবার যে ক্রিয়াটি আপনারা দেখতে পাচ্ছেন, স্বামীজি মহারাজ হাতের মুষ্টিটা ভালো করে নিয়েছেন এবং দুদিকেই হস্ত সঞ্চালন করছেন। এটা দু হাতে একসঙ্গে 10 বার এবং আলাদা আলাদা হাতে 10 বার করে আপনারা করতে পারেন। এই সময় কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক প্রক্রিয়াতেই চলতে পারে, ঠিক আছে? আপনাদের শ্বাস ধরে রাখা বা শ্বাস বন্ধ করে রেখে এটা করার প্রয়োজন নেই। স্বাভাবিক প্রক্রিয়ায় আপনারা শ্বাস প্রশ্বাস নিতে পারেন। এতে আপনারা দেখতেই পাচ্ছেন স্বামীজি মহারাজের কাঁধের পেশি, হাতের পেশি সুন্দরভাবে সুগঠিত হচ্ছে। এই একই রকম ব্যায়াম আপনারা করতে থাকলে আপনাদের ক্ষেত্রেও সুফল আসবে। এই আসনটি করার পরে আপনারা দেখলেন স্বামীজি মহারাজ হাতটিকে লম্বা করে দিলেন, তিনি হাত রিল্যাক্স করছেন। মহারাজ হাত দুটিকে পিঠের দিক থেকে ক্রস করে নিয়েছেন এবং তারপরে তিনি মাথাটা মাটিতে ঠেকানোর চেষ্টা করছেন। একই রকমভাবে আরেকবার হাতটাকে খুলে নিয়েও করলেন। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। আপনারা কিন্তু প্রত্যেকে হয়তো এই ক্রিয়াগুলো দেখছেন, তবে আপনারা যারাই এইগুলো অভ্যাস করবেন বা করার চেষ্টা করবেন, নিজেদের শরীরের কন্ডিশন এবং স্টেবিলিটি বুঝে এটা করবেন। সেক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ কারোর কাছ থেকে মতামত নিয়ে এই ক্রিয়াগুলি করতে পারেন। এরপরে স্বামীজি মহারাজ পাটিকে লম্বা করে দিলেন। আপনারা দেখছেন যে তিনি কিভাবে নিজের পাকে সঞ্চালন করছেন, প্রথমে সামনে পেছনে, এরপরে তিনি ক্লকওয়াইজ একদিকে, আবার এরপর অ্যান্টি ক্লকওয়াইজ তিনি কয়েকবার পায়ের পাতাটিকে বিভিন্ন দিকে ঘোরাবেন। অনেকেরই বয়সের কারণে বা অন্যান্য বিভিন্ন কারণেই পায়ের গোড়ালি বা হাঁটুর দিকে লক হয়ে থাকে হাড়গুলো, যাতে খুব বেশি করে পদ্মাসন বা অন্যান্য কোনো কঠিন যোগাসনে বসা যায় না বা এই ধরনের যোগব্যায়ামগুলি করা যায় না। তাদের জন্য এইভাবে পায়ের পেশি সঞ্চালন বা পায়ের পাতা সঞ্চালন কিন্তু ভীষণ উপকারী হতে পারে। এতে ধীরে ধীরে লকগুলি খুলে যায়।
আপনারা দেখছেন মহারাজ খুব দ্রুত এই যে পাটি তিনি টেনে ধরেছেন এটা কিন্তু মাথার পেছনে নিয়ে যাওয়া যায়, তিনি অতি সংক্ষেপে আমাদেরকে অল্প একটু করে দেখালেন। এরপরের আসনটি আপনারা দেখতে পাচ্ছেন নিতম্ব ও কোমরের সংযোগস্থলের খুব স্বল্প জায়গায় তিনি নিজেকে ব্যালেন্স করেছেন। এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তারপরে দেখুন এই আসনটিতে কিন্তু স্বামীজি মহারাজ পদ্মাসনে বসেছেন মেইনলি। তিনি সোজা হয়ে কিছুক্ষণ হাঁটুতে ভর দিলেন এবং তারপরে তিনি আবার বসে পড়লেন। এই আসনের পরে কিন্তু অবশ্যই সামনে ঝুঁকে আপনাদের কোমর রিল্যাক্স করে নিতে হবে। প্রতিদিন সকালবেলা মাত্র 15 মিনিট থেকে আধ ঘন্টা এই ক্রিয়াগুলি করলেই আপনারা সুস্থ ও সতেজ থাকতে পারবেন। জয় মহাকাল।